চিকিৎসার জন্য হাইকোর্টে মাথা ঠুকেও কোনো লাভ হয়নি। আর এবার অনুমতি আদায় করতে একেবারে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চোখের চিকিৎসা করতে যাওয়ার জন্য তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। ৩রা আগস্ট সুপ্রিম কোর্ট এই মামলা শুনবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হাইকোর্ট বলে দেওয়ার পরও চোখের চিকিৎসা এ রাজ্যে করাতে অভিষেকের সমস্যাটা কোথায়? বিদেশে যেতে চেয়ে হাঁকপাক করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। হাইকোর্টে একাধিকবার আবেদন করেও সাড়া পাননি। এবার তাই শীর্ষ আদালতের কড়া নাড়লেন। 2016 সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনায় চোখে চোট পেয়েছিলেন অভিষেক। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বরাবর বিদেশে গিয়েই তার চিকিৎসা করাতেন তিনি। কিন্তু এখন বিধি বাম, তার মাথায় ঝুলছে একাধিক মামলার খাঁড়া। গত 20শে জুলাই ডিজে মামলার শুনানিতে মক্কেলের বিদেশ যাত্রার জন্য অনুমতি চেয়েছিলেন অভিষেকের আইনজীবী। তারা জানান, গত 10 বছর ধরে আমেরিকাতেই চোখের চিকিৎসা করাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাজ্য সরকারের তরফে অভিষেকের বিদেশ যাত্রার আর্জির বিরোধিতা করে তখন বলা হয়, অনেক মামলায় অভিষেক অভিযুক্ত, এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তের সমস্যা হবে। শেষ পর্যন্ত অভিষেকের আবেদন মঞ্জুর করেনি হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, কোনো শারীরিক সমস্যার সমাধান এই রাজ্যে নেই এমন নয়। এসএসকেএমে কথা বলে দেখুন, দরকার হলে তিনি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারেন। মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখান, দেখুন কি বলেন তাঁরা। হাইকোর্টের এই পর্যবেক্ষণের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক। আগামী ৩রা আগস্ট অভিষেকের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। বিদেশ যেতে চেয়ে এত ঘন ঘন আবেদন কেন, প্রশ্ন তুলেছেন বাম বিজেপি নেতারা। এত বছর করেও সফল হতে পারলো না চিকিৎসা, এইখানে আবার বারবার যাওয়ার দরকারই বা কি আছে? এটা তো ফার্স্ট মাথায় ঢোকে না। আর এটা ভালোই বোঝা যাচ্ছে, ওনার চোখ দেখে যা বোঝা যায় তাতে এটা ভালোই বোঝা যাচ্ছে যে সমস্যাটা চোখের নয়, সমস্যাটা অন্য জায়গায়। যেভাবে ছটফট করছেন যে একবার বিদেশ যেতে হবে, তার থেকে সন্দেহ আরো গাঢ় হয়, গেলে আর আসবে তো? হাইকোর্টে যখন বললো যে চিকিৎসা করার জন্য আপনি এখানকার সরকারি হাসপাতালে যান, সেসব ওরা পছন্দ হবে কেন? রাজা অথবা রাজপুত্র অথবা রানীর ছেলে এই গোছের মনোভাব যদি কারোর থাকে, আমি সর্বেসর্বা, তখন তিনি সাধারণ মানুষ তাদের চিকিৎসা কেন্দ্রতে যেতে কুণ্ঠাবোধ করবে। ঘটনাচক্রে এর মধ্যে আরও একটা গুরুতর অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগ, বিদেশ যাত্রার জন্য যে মেডিকেল সার্টিফিকেট হাইকোর্টে জমা দিয়েছেন তাতে চিকিৎসকের সই থাকলেও কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। অথচ একজন রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্টের রেজিস্ট্রেশন সহ কিছু তথ্য থাকা বাধ্যতামূলক। বিষয়টি নিয়ে মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন রাজীব। শেষ পর্যন্ত আদৌ বিদেশ যাওয়া হবে অভিষেকের? উত্তর ভবিষ্যতের গর্ভে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।